আসসালামু আলাইকুম। শুরুতেই একটা কথা বলে রাখি, যারা গ্রাফিক ডিজাইন শিখেন বা শিখতেছেন, ইউটিউবের ভিডিও দেখে শিখেন বা যেটা দিয়ে শিখেন না কেন, আপনি কোর্স করে শিখেন আর ইউটিউবের ভিডিও দেখে শিখেন, একটু ভালোভাবে শিখেন, মনোযোগ সহকারে শিখেন, তাইলে আপনি সফল হতে পারবেন। আপনি যেভাবে করেই শিখেন না কেন, আপনি যদি কোনো একটা ভিডিও দেখে শিখেন, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অথবা যদি কোথাও থেকে আপনি কোর্স করে শিখেন, তাইলেও ক্লাসগুলি ভালো করে করবেন। তাইলে প্রত্যেকটা মানুষের পক্ষে সম্ভব গ্রাফিক ডিজাইনার প্রফেশনালভাবে শেখার এবং প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার। তো এজন্য আমি প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেল থেকে ভিডিও দেখেন বা অন্য কারো চ্যানেল থেকে ভিডিও দেখেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাইলে আপনি প্রত্যেকটা কাজ ভালোভাবে বুঝবেন। ফর এক্সাম্পল, আপনি এই ভিডিওটা দেখছেন, কোনো একটা অংশ স্কিপ করছেন, দেন আমি ওই অংশটাতে কি করছি সেই জিনিসটাই বুঝেন নাই, দেন সেটার জন্য আপনার ডিজাইনটাই হবে না। অন্যান্য ইউটিউবের টিউটোরিয়ালের ক্ষেত্রে বিষয়গুলি আলাদা, কিন্তু যদি আপনি ইউটিউব থেকে গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাইলে একদম শুরু থেকে শেষ পর্যন্তই দেখতে হবে। তো আজকের এই ভিডিও থেকে আমরা এই ডিজাইনটা তৈরি করা শিখব। তো এই ডিজাইনটা খুবই সহজ এবং খুবই সিম্পল, এবং এই ডিজাইনটা শুধুমাত্র বিগিনারদের জন্য। তো যারা নতুন করে গ্রাফিক ডিজাইন শিখতেছেন, আশা করতেছি আপনাদের ভবিষ্যতে ভালো কিছু হবে, এজন্য অবশ্যই ভালোভাবে শিখেন। ওকে, তো আমরা আজকে এই ডিজাইনটা তৈরি করা শিখব। তো আমি এখান থেকে এই ডিজাইনটা সম্পূর্ণটা ডিলিট করে দিলাম। প্রথমেই হচ্ছে আমি এখান থেকে ইলিপস টুলে যাব, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী আপনি এখানে একটা ব্ল্যাক কালারের শেপ নিয়ে নেবেন বা যে কোনো কালারের নিতে পারেন। এবার এখান থেকে আপনি অপাসিটিটাকে এটাকে কমিয়ে কিছুটা কম রাখবেন। এরপর এই শেপটাকে হচ্ছে আপনি আরেকটা কপি করবেন। তো এই শেপটাকে আরেকটা কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন, তারপর কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল এফ প্রেস করবেন। এখন দেখেন কালারটা একটু ডিপ কালার কিন্তু হয়ে গিয়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে এখানে দুইটা শেপ আছে, এই জন্য এই অপাসিটি কমানোর কারণেও এটা আরেকটু ডিপ হয়ে গিয়েছে। ওকে, এবার আমি এই কর্নারে ধরে অল্টার এবং শিফটটাকে ধরে কিছুটা আমি ছোট করে নিব। তো ছোট করে নেওয়ার পর এবার আমি এই শেপটাকে ধরেন এখানে রাখছি, তারপর শিফটটাকে ধরে এখানে মিলাই দিলাম। তাইলে এই যে এখানে যে বাড়তি একটা অংশ আছে, এই অংশটা দিয়ে আমরা মূলত শেপটা তৈরি করব। তো আমি এখান থেকে আর একটু সামান্য কমায় নিচ্ছি এবং এটাকে হালকা একটু বাইরের দিকে বের করে নেব। তো এবার কি করব, আমি সম্পূর্ণ শেপটাকে ধরে আমি যাব হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুলে। অনেকেই আমাকে প্রশ্ন করেন বা কমেন্ট করেন যে ভাই, আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে শেপ বিল্ডার টুলটা নাই, সেক্ষেত্রে আমি কি করণীয়? তো আমি আপনাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই CS6 ভার্সনটা ব্যবহার করেন, এজন্য এখানে শেপ বিল্ডার টুলটা আপনারা অনেকেই পান না। তো আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর CC ভার্সনটা ব্যবহার করেন, তাইলে 100% আপনি এখানে শেপ বিল্ডার টুলটা পাবেন। তো CC ভার্সন ব্যবহার করার পরেও যদি আপনি এখানে শেপ বিল্ডার টুল না পান, তাইলে আপনার হয়তোবা ভার্সনে কোথাও প্রবলেম আছে, সেক্ষেত্রে অন্য একটা ভার্সন ব্যবহার করতে হবে। লাইক 2015, 20, 21, 22, 23, 24 এগুলি ব্যবহার করতে পারেন। তো এবার হচ্ছে আমি কি করব, অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটাকে মাইনাস করে দিলাম। তো এখন এই অংশটা মাইনাস করে দেওয়ার পর এই যে এখানে যে অংশগুলি আছে, এই অংশগুলি আমার কাছে বেশি মনে হচ্ছে যে এই অংশটা আরেকটু কাটা দরকার ছিল। তো এই জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম। কন্ট্রোল জেড দিয়ে উপরের অংশটাকে আবারও সিলেক্ট করে শিফটটাকে ধরে আমি আরেকটু এটাকে বড় করে নিলাম। এবার সম্পূর্ণটা সিলেক্ট করে আবারও শেপ বিল্ডার টুলে যাব এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এভাবে করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এবার হচ্ছে আমি এখান থেকে অপাসিটিটা 100% করে দিব, তাহলে আবারও ব্ল্যাক কালারটাই চলে আসবে। তো এবার হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি ট্রান্সফর্ম অপশনে যাবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে এই শেয়ার অপশনে ক্লিক করবেন। তো শেয়ার অপশনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, প্রথমেই প্রিভিউ অপশনে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে -16 বা +16 করবেন। তো আপনি যদি এটাকে এই অ্যাঙ্গেলে ঘোরাতে চান তাহলে মাইনাস করবেন, আবার যদি বিপরীত দিকে ঘোরাতে চান তাহলে আপনি প্লাস করবেন। যেমন আমি যদি এখান থেকে মাইনাসটাকে উঠায় দিয়ে আমি প্রিভিউটা একটু পরিবর্তন করি, দেখেন এটা এই দিকে ঘুরছে।
আবার যদি আপনি এখানে মাইনাস দেন তাইলে আবার এটা বিপরীত দিকে ঘুরবে। এখন আপনি যেই দিকে নিতে চান সেই দিকে নেবেন। যেহেতু আমাদের ডিজাইনটা এই দিকে ঘোরানো অবস্থায় করেছিলাম, আমাদের এখানে -16 করে নিয়েছি। আপনি যদি এটাকে আরো অ্যাঙ্গেল করতে চান তাও করতে পারবেন, এখান থেকে একটু সংখ্যাটা বাড়িয়ে নিলেই হবে। যেমন এইভাবে করে সিলেক্ট করে আপ অ্যারো কি যদি চাপেন তাহলে এটা মাইনাস প্লাস হবে। এবার আপনি যদি চান মাইনাস করতে পারবেন, প্লাস করতে চাইলে প্লাস করতে পারবেন। তো আমি এখান থেকে ধরেন 17 করে নিয়ে আমি এখান থেকে ওকে করলাম। তাইলে আমাদের এখানে প্রথম শেপটা তৈরি হয়ে গেল। এবার এই শেপটাকে আমরা একটা কপি করব। তো কপি কিন্তু দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কিবোর্ড থেকে করা যায়, আরেকটা হচ্ছে এই এডিট অপশন থেকে করা যায়। তো কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে প্রথমে কন্ট্রোল সি দিলে হচ্ছে কপি এবং কন্ট্রোল এফ দিলে হচ্ছে ফন্টে পেস্ট, আই মিন একটার উপরে পেস্ট হবে। আর আপনি যদি এডিট থেকে করতে চান তাহলে এই যে কপি এবং এখানে পেস্টও রয়েছে। ওকে, তো আমি এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিলাম। এবার অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে শেপটাকে একটু ছোট করে আমি রেড কালার করে দিলাম এবং এইটাকে আপনার প্রপারলি বসায় নিতে হবে। তো আমি হচ্ছে এটাকে একটু সুন্দর করে বসায় নিতে চাই। আমি ধরেন এইভাবে করে সেট করে নিলাম। এখন এই যে মাঝখানে যে গ্যাপটা রয়েছে সব দিকে যাতে সমান থাকে সেটা আপনাকে খেয়াল করতে হবে, এবং এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এটাকে যদি আপনি কম বেশি করতে চান তাহলে আপনি আপনার মতো করে করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটু ধরেন নিচের দিকে নামায় নিচ্ছি, মেবি সব দিকে সমান হওয়ার জন্য। ওকে, তো এবার আমার এখানকার শেপটা হয়ে গেল। এখন আমি হচ্ছে টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে আমি বড় হাতের একটা এ লিখে নিব। আপনি চাইলে বড় হাতের ছোট হাতের বা যে কোনো আপনি লেটার নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে কোনো কোম্পানির জন্য বা কোনো ব্যক্তির জন্য যদি ডিজাইন বানান সেক্ষেত্রে ধরেন এবিসি হইতে পারে বা এডি হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে, আপনি সেটা লিখে নেবেন। তো এবার হচ্ছে আমি এইটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। এখন এইখানে যে শেপটা ছিল এটাকে কিন্তু আমরা -16 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিলাম। এখন এই লেটারের ক্ষেত্রেও কিন্তু সেম কাজটাই করতে হবে। তো এবার আমি কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে শেয়ার অপশনে যাব এবং আগে যেটা করা ছিল সেটাই এখানে থাকবে এবং জাস্ট এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এবার আমি একটু ছোট করে নিই, ছোট করে নেওয়ার পর আমি আমার পজিশন অনুযায়ী এটাকে বসায় নেব। তো এটাকে যদি আপনি চান যে বড় করতে পারবেন, যেমন আমি ধরেন শিফটটাকে ধরে যদি বড় করি আবার এটার উপরের দিকে চলে আসে, তা আমি কন্ট্রোল জেড দিয়ে হালকা একটু বড় করে নিতে পারি এবং চাইলে একটু বাইরের দিকে বের করতে পারি। তো এখন দেখেন আমাদের খুবই সামান্য কিছু টেকনিক খাটিয়ে কিন্তু আমরা খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেললাম। এখন এখানে হচ্ছে কালার কম্বিনেশনের ব্যাপার আছে। যেমন ধরেন আপনি এখানে যা তা কালার দিয়ে ডিজাইন করলেই কিন্তু হবে না। একটা ডিজাইনের আপনি যদি একটা ডিজাইন করেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আসলে কালার সেট করতে হয়। আমি এই ডিজাইনটা আপনাদেরকে টিউটোরিয়াল হিসেবে বানানোর আগে কিন্তু এই ধরনের আইডিয়া দিয়ে আমাদের ডিজাইন আগে তৈরি করে নিতে হয়, কারণ আমি আপনাদেরকে কি দেখাবো সেটা যদি আমরা শুরু থেকেই সেট করে না নেই ভিডিওতে কথা বলতে তখন আর প্রবলেম হয়। এজন্য আমরা আগে নিজে থেকে ডিজাইন তৈরি করি, দেন হচ্ছে আপনাদের জন্য ডিজাইন বানায় আপনাদের সামনে টিউটোরিয়াল আকারে তুলে ধরি। তো এখন এখানে আমি এই ডিজাইনটা বানানোর সময় অনেক ধরনের কালার কিন্তু অ্যাপ্লাই করছি। যেমন প্রথমেই হচ্ছে এখানে ধরেন আমি রেড কালার দিয়ে করার চেষ্টা করছি, এই কালারটা দিয়ে করার চেষ্টা করছি, তারপরে এই কালারটাও দেওয়ার চেষ্টা করছি এবং এই ধরনের কালারও দেওয়ার চেষ্টা করছি। তো ফাইনালি দেখলাম যে এই ডিজাইনটা মূলত ব্ল্যাক এবং রেড কালারের মধ্যে খুবই সুন্দর মানায়। তো সব কিছু মিলিয়ে আপনারা নতুন যারা ডিজাইনার আছেন প্রত্যেকে একটা জিনিস চিন্তা করবেন, আপনারা একটা ডিজাইন বানাইলেন, এখান থেকে মনে চাইছে আপনি যা ইচ্ছা কালার দিয়ে দিলেন, হ্যাঁ আপনি দিতেই পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ডিজাইনটা কিভাবে আপনি বুঝবেন যে আসলে সুন্দর লাগতেছে কিনা, এই কালারটা এটার মধ্যে ভালো লাগতেছে কিনা। তো ডিজাইন বানিয়ে কখনো এত বড় করে রাখবেন না। আপনার ডিজাইন বানানোর পরে একটু জুম আউট করে একটু ছোট করবেন। ছোট করার পর আপনি একটু দূরের দিকে যাবেন, দূরে গিয়ে দেখবেন যে আসলে ডিজাইনটা কীরকম লাগে। তো যখন দেখবেন যে না কালারটা আসলে ফুটতেছে না, এই ডিজাইনের সাথে এই ধরনের কালার যাইতেছে না, তখন আপনি কালার একের পর এক পরিবর্তন করে এক্সপেরিমেন্ট করবেন যে আসলে
এই ডিজাইনের সাথে কি ধরনের কালারটা সুন্দর সেট হবে। যেমন আমার এখানে তো কালারের অভাব নেই, তাই না? আমি চাইলে কিন্তু অন্যান্য কালার দিতে পারতাম, কিন্তু আমি প্রত্যেকটা কালার অ্যাপ্লাই করার পর ফাইনালি আমার কাছে মনে হয়েছে যে ব্ল্যাক এবং রেড কালার দিয়ে যদি ডিজাইনটা করি তাহলে এটা বেশি সুন্দর লাগে, এই জন্যই এই কালারটা সেট করা হয়েছে। এখন ডিজাইন আসলে আপনার কালারের উপর কিন্তু অনেক বেশি সুন্দর ফুটে ওঠে। এখন ডিজাইন বানায়া আপনি যদি যে কোনো কালার দেন তাইলেই কিন্তু আসলে হয় না। এখানে প্রথমে আপনি ডিজাইন বানাবেন, যে কোনো কালার দিয়ে হোক আগে ডিজাইন বানাবেন। ডিজাইন বানানোর পরে আপনি একটা একটা করে কালার পরিবর্তন করে দেখবেন যে কোন কালারটা বেটার হয়। এজন্য আপনি কিভাবে এক্সপেরিমেন্টটা করবেন সেটা একটু বলে দেই। যেমন ধরেন আপনি তো মেইন একটা লোগো বানিয়ে ফেলছেন, তাই না? এখন এখানে এটাকে কপি করে এনে একটার পর একটা কপি করে মানে কালার পরিবর্তন করবেন, দেখবেন যে আসলে কিরকম লাগে কালারটা। তো এইভাবে করে এক্সপেরিমেন্ট করে আপনি ফাইনালি যখন আপনি দেখবেন যে না এই ডিজাইনটা আমার কাছে এখন সেরা মনে হচ্ছে বা এই ডিজাইনের সাথে এই কালারটা সুন্দর মানাচ্ছে, তখন সেই কালারটাই সেট করে আপনি আপনার যেখানে প্রেজেন্টেশন করতে চান বা বায়ারদেরকে দিতে চান তখন আপনি দিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।